র্যাব-10 এর পক্ষ থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ জায়গায় 3টা কন্ট্রোল রুম স্থাপন করেছি। তাছাড়া আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলমান আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। আজকের দিন শেষে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব-10 এর পক্ষ থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ জায়গায় 3টা কন্ট্রোল রুম স্থাপন করেছি। গত বছর দেখেছেন যে গোয়ালন্দে গত ঈদে একটা ঝামেলা হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। গোয়ালন্দে আমরা একটা কন্ট্রোল রুম করেছি। সদরঘাট লঞ্চ টার্মিনালে অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের একটা কন্ট্রোল রুম আছে। সায়দাবাদ বাস টার্মিনালও একটা কন্ট্রোল রুম আমাদের হয়েছে। এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনালে কিন্তু যাত্রীদের কিন্তু ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল আমি খোঁজ নিয়েছি, গতকাল এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 115টি লঞ্চ ছেড়ে গেছে, যেখানে প্রায় অর্ধলক্ষাধিক যাত্রী দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাতে তারা ঈদ উদযাপনের জন্য গমন করেছে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে 1200-র উপরে বাস যাত্রীসহ দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গিয়েছে। এই যে ঈদের সময় কিন্তু বিভিন্ন মরম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী তাদের কিন্তু দৌরাত্ম্য কিন্তু বেড়ে যায়। তাদের কাছ থেকে যাত্রী সাধারণ যাতে নিরাপদে যাতে তাদের প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে র্যাপিড অ্যাকশনের পক্ষ থেকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের দিনরাত 24 ঘন্টা আমাদের রোবাস্ট প্যাট্রোলিং চলমান আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চেকপোস্ট করি, যেখানে যাদেরকে সন্দেহ হয় তাদেরকে আমরা সেখানে চেক করি যে কোনো ধরনের অবৈধ অস্ত্র অথবা খারাপ লোকজন কোনো ক্ষতিকারক কোনো কিছু নিয়ে তারা ভ্রমণ করছে কিনা। তাছাড়া আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলমান আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। আর জানেন যে ঈদের সময় বিভিন্ন ধরনের গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাইবার মনিটরিং টিমও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড আছে, সেটা মনিটরিংয়ে রেখেছে।